আমাদের জীবনে এমনও কিছু মানুষ আসবে যারা আমাদের সমালোচনা করবে, আমাদের অপমান করবে, আমাদেরকে কটু কথা বলবে, এমনকি আমাদের ক্ষতি করারও চেষ্টা করবে। কিন্তু যে ক্ষমা করতে পারে সেই হচ্ছে সত্যিকারের সুখী মানুষ। সহনশীলতাই হচ্ছে প্রকৃত শক্তি। কিন্তু শাস্ত্র আমাদের কী শেখায়? শাস্ত্র আমাদের শেখায় নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে অন্যের আচরণের দ্বারা নিজের মনের শান্ত ভাব বা নিজের মনের যে প্রসন্নতা সেটা যেন নষ্ট না হয়, নিজের মনের যে শান্তি সেটা যাতে নষ্ট করতে না পারে। তো শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাত্রা স্পর্শাৎ কুন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। অর্থাৎ সুখ দুঃখ শীত উষ্ণ সব কিছুই সাময়িক, এগুলো সহ্য করাই হচ্ছে জীবনের প্রকৃত পথ। এবং ভগবান আরও বলেছেন 12 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ। অর্থাৎ যে সকল জীবের প্রতি দয়ালু, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে না, তিনি হচ্ছে প্রকৃত ভক্ত, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। আপনার ক্ষতি করে, আপনাকে অপমান করে, আপনার প্রতি বিদ্বেষও পোষণ করে, তারপরও আপনি তাকে ঘৃণা করবেন না, তাকে দয়ার চোখে দেখবেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের অপমান সহ্য করার পরও অন্যের মঙ্গল কামনা করেন তিনিই প্রকৃত জ্ঞানী ও শান্ত। তো সে কথা দ্বারা কি বুঝলে? আমাদের ক্ষতি করা সত্ত্বেও আমরা অন্যের মঙ্গল কামনা করব, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। ভগবান ঠিকই আপনার উদ্ধারের পথ, আপনাকে সেই ক্ষতি থেকে মুক্তি দেওয়ার পথ বের করে আনবে, বা সেই ক্ষতি থেকে আমাদেরকে মুক্তি দান করবে। একটা কথা মনে রাখবেন যে প্রতিশোধ কখনোও কিন্তু ভালো কিছু বয়ে আনে না। প্রতিশোধ সবসময় মনকে অশান্ত করে, কিন্তু ক্ষমার মাধ্যমে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অন্য কেউ যদি নিজের ক্ষতিও করে তাহলেও তার ভালো চান, তার ভালো চাইবেন, দেখবেন আপনারই মঙ্গল হবে, ভগবান আপনার ভালো চাইবে। হরে কৃষ্ণ।